নমস্কার, টেলিকম আইনক্সের পক্ষ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেবিল রয়েছে, টেবিলের মধ্যে বিভিন্ন কিন্তু ভাঙা ডিসপ্লে রয়েছে, ভাঙা ডিসপ্লে এবং যেটা আমাদের কম্বো যেটাকে আমরা বলে থাকি। তো বিভিন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলে রয়েছে ভাঙা ডিসপ্লে। তো প্রশ্ন হচ্ছে আমরা এই টেবিলে কেন বিভিন্ন ভাঙা ডিসপ্লেগুলোকে রেখেছি, তো কী দেখাতে চলেছি এগুলো দিয়ে। তো এইটা দিয়ে আমরা আজকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের মোবাইলের বোর্ডে যে সমস্ত ডিসপ্লে কানেক্টারগুলো থাকে বা সাব বোর্ডকে কানেক্ট করার জন্য যে সমস্ত কানেক্টারগুলো থাকে, তো সেটা কোনো কারণবশত যদি ভেঙে গিয়ে থাকে, তো সেই কানেক্টার কিন্তু আমরা ইজিলি এই মোবাইলের ভেতর থেকে বার করে নিতে পারবো। মানে মোবাইলের ডিসপ্লে যেটা রয়েছে, ডিসপ্লে কানেক্ট করার জন্য যে পাতাটা রয়েছে, তো এই পাতার মধ্যেও তো আমাদের কানেক্টারগুলো রয়েছে বিভিন্ন পিন নাম্বারের। তো আমাদের সেই পিন নাম্বারটা কিন্তু ম্যাচ করে দেখে নিতে হবে কত পিনের আছে। সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের মোবাইলের বোর্ডে যেই কানেক্টারগুলো খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তো সেখানে কিন্তু ইজিলি আমরা রিপ্লেস করে দিতে পারি। মানে ভাঙা ডিসপ্লে থেকে খুলবো আর লাগিয়ে দেবো হচ্ছে আমাদের মোবাইলের বোর্ডে। সেটা হতে পারে ডিসপ্লে কানেক্টার, হতে পারে আমাদের সাববোর্ডকে কানেক্ট করার জন্য যেই কানেক্টারগুলো থাকে। তো আজকে আমার কাছে একটা ডিসপ্লে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো অনেকগুলোই ছিল, তার মধ্যে আমি এখান থেকে একটা বেছে নিয়েছি, যেটার ভেতর থেকে কিন্তু আমি এই কানেক্টারটা তুলবো, মানে ডিসপ্লের ভেতরে থাকা কানেক্টার। তো এটা করার জন্য আমার লাগবে শুধুমাত্র একটা সোল্ডারিং আয়রন। দেখতে পাচ্ছি আমরা একটা সোল্ডারিং আয়রন রয়েছে, আর লাগবে একটু পেস্ট। তো এই পেস্ট আর সোল্ডারিং আয়রনের মাধ্যমেই কিন্তু আমরা এই ডিসপ্লেটাকে খুলে ফেলতে পারবো। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে, এটা করতে গেলে তো আমাদের এই প্লাস্টিকের তো কানেক্টারগুলো থাকে, পুড়ে যেতে পারে। কিন্তু টেকনিকটা একটু অন্যরকম, এক্ষুনি দেখতে পাবেন। প্রথমে আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি কানেক্টারের মধ্যে, চারিদিকে একটু পেস্টটা ভালো করে দিয়ে দিতে হবে যাতে আমাদের তুলতে সুবিধা হয়। তো তুলতে জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা এই ডিসপ্লেটাকে ইজিলি খুলে ফেলতে পারবো। তো প্রথমে আমাদের সোল্ডারিং আয়রনটাকে অন করে দিতে হবে, যেটা আমি অন করেই রেখেছি। একটু ভালো যখন হিট হয়ে যাবে, মানে মোটামুটি 5-7 মিনিট পরে, অন করার 5-7 মিনিট পরেই কিন্তু আমরা এটা কাজটা করতে পারবো ভালোভাবে, যখন হিটটা হয়ে যাবে। তো এই ডিসপ্লেটাকে কি করব, কানেক্টারটা আমরা ব্যাক সাইডটা জাস্ট সোল্ডারিং আয়রনের ওপরে ধরবো। দেখুন কিভাবে আমি ধরছি। সোল্ডারিং আয়রনটাকে হিট করা হয়ে গেছে, মানে প্লাগ করা হয়ে গেছে। তো এবার আমি এটাকে ডিসপ্লের ওপরে জাস্ট ডিসপ্লের ব্যাক সাইডটা, মানে কানেক্টারের ব্যাক সাইডটা জাস্ট আমরা সোল্ডারিং আয়রনের ওপর রাখছি। রাখার সাথে সাথেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, মানে মুহূর্তের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। দেখুন খুলে গেছে, ইজিলি খুলে গেল, জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগলো। ইজিলি কিন্তু আমরা খুলে ফেলতে পারবো। দেখুন খুলে গেছে। তো এটাকে আমি একটু দেখিয়ে দিই সামনে থেকেও। খুলে গেছে। তো এইখানে আমাদের পিন সংখ্যা ম্যাচিং করিয়ে আমাদের কিন্তু এগুলোকে রেখে দিতে হবে। মানে যত ডিসপ্লে খারাপ যেগুলো ভাঙা রয়েছে, সেখান থেকে আমরা কি করব, কাউন্টিং করে যে কত পিনের কোনটা কত পিনের আছে, সেই অনুযায়ী আমরা পাউচের মধ্যে রেখে দেবো এবং তার উপরে মার্কার পেন দিয়ে লিখে দেবো যে এটা কত পিনের। তাহলে কী হবে, আমাদের রানিং সময় কাজ করতে কিন্তু সুবিধা হবে। কেননা অনেক সময় দেখা যায় কানেক্টারগুলো পেতেও আমাদের একটু ভুগতে হয়, মানে ম্যাচিং হয় না, কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। তো সেই জায়গায় কিন্তু আমরা ডিসপ্লে থেকেই কিন্তু খুলে কাজটা করে ফেলতে পারি। তো এটা আমি আরও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখানোর জন্য। একদম ক্লিন, মনে হচ্ছে একদম নতুন কেনা হয়েছে। ইজিলি কিন্তু খুলে মানে দেখতে পাচ্ছি আমরা। ব্যাক সাইডটাও দেখে নিচ্ছে, একদম ক্লিন চকচক করছে। খোলাটা একদম ক্লিয়ার বুঝতে পারছি যে আমরা ইজিলি কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে দিতে পারবো। এবং যেখান থেকে তুললাম সেখানটাও একটু ক্লিন করে দেখাই, যেহেতু এটা আমাদের আর প্রয়োজনও নেই, তাও একবার দেখাচ্ছি যে এখানে কোনো ফয়েল টয়েল এদিক ওদিক হয়ে গেছে কিনা। কিচ্ছু হয়নি, পুরো একদম ক্লিন চকচক করছে। দেখা যাচ্ছে পুরো চকচক করছে, মানে কোথাও কোনো ফয়েল কিন্তু এদিক ওদিক হয়ে যায়নি।
তাহলে ইজিলি বুঝতে পারছি আমাদের কাজটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ডিসপ্লে থেকে কানেক্টারগুলোকে খুলে আমাদের রেখে দিতে পারি। পরবর্তীকালে আমাদের এই কানেক্টার এই পিনগুলো দিয়ে কিন্তু মোবাইলের বোর্ডের কাজগুলো আমরা করে ফেলতে পারবো। তো আমাদের বাজার থেকে কিনতেও হবে না, নিজেদের ডিসপ্লে থেকেই কিন্তু বার করে কাজটা করে ফেলতে পারবো। তো